এর জন্য নিজেকে প্রস্তুত গ্রহণ করা, নিজে প্রস্তুতি নেওয়া। প্রিয় ভাইয়েরা, কবর এত নিকটে, কতটা কবর আমাদেরকে ডাকে, আমাদেরকে দৈনন্দিন কবর আমাদেরকে ডাকে, আমরা শুনি না। আনাবাইতুল ওয়াহদা, আনাবাইতুল ওয়াহশা, আনাবাইতুল জুলমা, আনাবাইতুল দুধ, আনাবাইতুল আকাই। আমি অন্ধকারের ঘর, পোকামাকড়ের ঘর, আমি নির্জনতার ঘর, আমি ভয়ঙ্কর ঘর। আমার ঘরে আসার আগে তুমি চিন্তা ভাবনা করে এসো। কবর আমাদেরকে সতর্কবাণী শোনা, আমরা শুনি না। সূর্য উঠে আমাদেরকে সতর্কবাণী শোনায়, আনা কুল্লু জাদিদুন লাযীদ ওয়া আমালুকা শাহিদ। আমি নতুন সূর্য, নতুন দিন। আজকের সূর্য পেয়েছ, কিয়ামত পর্যন্ত আর আজকের উদিত সূর্য তুমি আর পাবে না। ওয়া আমালুকা শাহিদুন, তোমার আমলের সাক্ষী আমি নিজে। সূর্য সাক্ষী দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারহা, জমিন আমার আপনার আমলের সাক্ষী হবে। এই যে মাটিতে বসে আছেন, এই জমিন খোদার কসম আপনার জন্য সাক্ষী স্বরূপ হবে। এর জন্যই আশেপাশে যত মাহফিল হবে, প্রত্যেকটা মাহফিলে আপনি যাবেন, উলামায়ে কেরামদের সামনে বসে এই জায়গাটুকু 2-3 ঘন্টা সময় মাত্র বসে আপনি সাক্ষী স্বরূপ বানিয়ে রাখেন। কোন মাহফিলের সাক্ষী কবুল হয়ে যায়, কোন মাহফিলের বসাটা শুধু মালিকের জন্য হয়ে যায়, কোন মাহফিলের আলোচনাটা মালিককে ভালোবেসে শুনলেন, এটা যদি মালিকের সাথে হয়ে যায়, মালিক যদি কবুল করে নেন, এটাকে উসিলা করে মালিক মাফ করে দিতে পারে। প্রিয় ভাইয়েরা, এখনো যারা আমরা মাহফিলে বসি নাই, এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, উদারত আহ্বান জানাবো, নিজের কৃত গুনাহ মাফ করার জন্য আসেন, মাহফিলের প্যান্ডেলের ভিতরে আসেন, কোরআন ও হাদিসের আলোচনা শুনেন, উলামায়ে কেরামরা আসছেন, আলোচনা করবেন, কিছু আমল অর্জন করে এখান থেকে বিদায় হন। হাজার হাজার টাকা আপনারা খরচ করেছেন, আপনাদের দেওয়া টাকার মাধ্যমে আজকের এই আয়োজন। সেই আয়োজনের মাকসাদ হচ্ছে নেক আমল, আয়োজনের মাকসাদ হচ্ছে আহসান আমালা, আয়োজনের মাকসাদ হচ্ছে কোনো বেনামাজি যেন নামাজি হয়ে যায়। একজন আল্লাহমুখী বান্দা একজনও হোক, কমপক্ষে একজনও যদি আল্লাহ বিমুখ থেকে আল্লাহমুখী হয়ে যায়, তাহলে এই সমস্ত মাহফিল সফল। এর জন্য আসেন, কোরআনের মাহফিল, এটা আল্লাহ তাআলার মাহফিল, মাজালিসুর রহমান, আল্লাহ তাআলার মেহমান হওয়ার জন্য আল্লাহ তাআলার মাহফিলে আসতে হবে। আল্লাহ তাআলার মেহমান কত বড় মালিক, কত বড় দেনেওয়ালা, যার দেওয়াটা অপরিসীম, যার দেওয়ার সাথে কোনো তুলনা না, যার সম্পদের কোনো তুলনা না। শুরুতেই বলেছিলাম, তামাম পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষ যদি একসাথে মালিকের কাছে চায়, আর মালিক যদি সকলের চাওয়া অনুসারে দেন, এরপরেও সরিষার দানা পরিমাণও মালিকের খাজানা থেকে শেষ হবে। আমরা দুনিয়ার সফলতা চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের ভিতর সফলতা রেখেছেন। মালিক বলেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আমরা চাকরিতে সফলতা চাই, আমরা দোকানে সফলতা চাই, আমরা জমিনে সফলতা চাই। আল্লাহ তাআলা সফলতা রেখেছেন মসজিদে। কোথায় রেখেছেন? হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। হাইয়া আলাস সালাহ মানে আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ মানে আসো কামিয়াবির দিকে, অর্থাৎ মসজিদের দিকে আসো, সফলতা আমি তোমাকে দেব। মালিক দুনিয়াতেও সফলতা দিবেন, আখিরাতেও সফলতা দিবেন। এই মাহফিলে আসেন, মাহফিলের মজমার ভিতরে আসেন, ভালো যদি নাও লাগে বসে থাকেন, বসে বসে ঘুমান, সফলতা মালিক দিবেন, মালিক কবুল করবেন। মালিক মাহফিলকে কেন্দ্র করে মাফ করে দিবেন। আজকে যারা যুবক, অনেক যুবক হয়তো বা এমন আছে, আরে আমার তো শক্তি আছে, আমার তো এখনো বয়স হয় না, এরকম বহু যুবক, 15 বছরের যুবক, 20 বছরের যুবক, 15 বছরের যুবক, 20 বছরের যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই, মৃত্যুর পেয়ালা, মৃত্যুর স্বাদ পান করতেই হবে। সর্বশেষ 1-2টা কথা বলবো। হুজুর ঢাকা থেকে আসছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ
খুব বড় একজন আলোচক আপনাদের মাঝে এসেছেন। প্রিয় ভাইরা, মাহফিলের সিজন মাত্র শুরু। আমরা এমন তো নয় মাহফিল শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ, সবে মাত্র শুরু। আমাদের হুজুরের ঢাকা থেকে আগমনকে আমরা কদর করি। আমরা দোকানপাট ছেড়ে দিয়ে আমরা হুজুরের কদমে, হুজুরের সামনে চলে আসি। হুজুরের জবান থেকে আমালি আলোচনা শুনে নিজের জীবনের সাথে ফিটিং করেন। প্রিয় ভাইয়েরা, মানার মধ্যে কামিয়াবি, জানার মধ্যে কামিয়াবি নয়। যদি মানতে পারেন সফল। হাজারো জানেন, হাজারো জাননেওয়ালা আপনি, কিন্তু মানেন না, বিফল। ইবলিস শয়তান, ইবলিস শয়তানের এলেম সমস্ত ফেরেশতাদের সর্দার। দুনিয়াতে এমন কোন জায়গা ছিল না যে সে সেজদা করে না। একটা হুকুম না মানার কারণে সবচাইতে বেশি বঞ্চিত হয়েছে ইবলিস।